কাঁচা আটা দিয়ে কিভাবে নরম তুলতুলে এরকম ফুলকো রুটি বানাতে হয় সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে এই কাঁচা আটা দিয়ে এরকম ফুলকো লুচি। এখন অনেকে বলতে পারেন এটা আবার দেখানোর কি আছে। আমার ডেইলি ব্লগে অনেক সময় কাঁচা আটা দিয়ে রুটি বানাই এবং সবাই প্রশ্ন করেন বা অনেকেই প্রশ্ন করেন যে কাঁচা আটা দিয়ে আপু কীভাবে রুটি হয়। মানে আমরা তো নর্মালি খামির করে আটা দিয়ে রুটি বানাই। তো এই যে দেখেন এখানে খাঁটি গমের আটা নিয়েছি যতটুকু আমার দরকার, তার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি এবং একদম মানে ট্যাপ থেকে নেওয়া নর্মাল পানি যেটা আমরা ব্যবহার করি রেগুলার, সেই পানিটাই নিয়ে এই যে ভালো মতো মথে নিচ্ছে। মানে এমনভাবে মাখতে হবে, মাখতে মাখতে দেখবেন আপনার হাতটা একদম ক্লিন হয়ে যাবে। আর একদম সফট করে মাখতে হবে, তাহলে রুটি বানাতে আর কি একটু সুবিধা হয়। আর শক্ত করে রুটি বানালে মানে রুটিটা খেতেও আর কি একটু শক্ত শক্ত লাগে। আর মেইনলি এই মাখানোর কাছে হচ্ছে আপনার রুটিটা কতটা সফট হবে বা কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে। দেখেন আমার হাত কিন্তু ক্লিন হয়ে গেছে আটা মাখতে মাখতে। আমার আটা মাখা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি যে কয়টা রুটি হবে সে কয়টা মানে ভাগ করে নিচ্ছি, তাহলে একদম সমান আকৃতির রুটি হয় আর কি। তো এখানে আমি যে পরিমাণ আটা মেখে নিয়েছি সেই পরিমাণ আটা দিয়ে 6টা রুটি হবে। এখানে আমি এই যে দেখেন আমি এক এক করে রুটি বানিয়ে নিচ্ছি। এই আটার রুটি বানাতে কিন্তু আসলেই ভালো লাগে, মানে বানাতে একদমই সময় লাগে না। আর নর্মালি প্যাকেট আটা বা কেনা আটা দিয়ে যেটা রুটি বানানো হয় আর কি, সেটা দিয়ে কিন্তু অনেক রাবারি একটা ফিল হয়, রুটি বেলতে অনেক কষ্ট হয়। তাছাড়া কেনা প্যাকেটের আটা কিন্তু খামির না করে রুটি বানানো যায় না। আর আমি যে আটা দিয়ে রুটি বানাচ্ছি এভাবে খামির না করে, এটা হচ্ছে একদম খাঁটি দেশি গমের আটার রুটি। নর্মালি মানে আটা খামির করে বা কায় করে নিয়ে সেটা রুটি বানানো অনেক বেশি ঝামেলা লাগে আমার কাছে। আর খামির যদি ঠিক মতো না হয় তাহলে তো মানে হাতের প্রেসার দিয়ে রুটি বেলতে গিয়ে তো হাতের 12টা বেজে যায়, আমার একদমই ভালো লাগে না। আর আমার হেল্পিং হ্যান্ড দিয়েই আর কি ওই রুটিটা আমি বানিয়ে নিতাম, মানে কেনা আটার রুটিটা। আর এই আটার রুটিটা আমি বানাই, আমার বানাতে খুব ভালো লাগে তাই। মানে এই আটার রুটি আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে বানাই না, আমি নিজেই বানাই। আর মাত্র মানে 20 মিনিটের মধ্যে আমি বেশ অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারি। কয়েকটা লুচি ভেজে নিচ্ছি, মানে আটার রুটি কেটে আর কি এরকম করে ভেজে নিই। এটা হচ্ছে আমার ছেলের মানে ফেভারিট পরোটা। এভাবে ওর নানি ওকে বানিয়ে দেয়, এটা ও খুব মজা করে খায়। তো একইভাবে আমাকেও বলে এভাবে নানির মতো করে বানিয়ে দাও, আমি সেটাই চেষ্টা করি। মাশাআল্লাহ দেখেন কি দারুণভাবে ফুলে যাচ্ছে, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দেশি গমের আটার রুটি বলেন বা পরোটা বলেন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, ভালো লাগে খেতে। তো যাই হোক বকবক পকপক করতে করতে আমার কিন্তু সকালের নাস্তা হয়ে গিয়েছে। তারপর একটু চা বানিয়ে নিচ্ছি, একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। সকালবেলা একটু চা না খেলে তো ভালো লাগে না। এখানে কড়া লিকার করে একটু দুধ চা বানিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে আমার চাটাও কিন্তু হয়ে গিয়েছে, দারুণ একটা কালার এসেছে। আর চাটা কিন্তু আমি ভালোই বানাই মাশাল্লাহ। আমি এত কষ্ট করে লুচি বানিয়ে রেখে দিলাম গরমের মধ্যে, আর আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে সে লুচিও খাবে না রুটিও খাবে না। আমার ছেলে প্রায় সকালবেলায় ঘুম থেকে উঠে এরকমটা করে আর কি, ঝামেলা করে। এজন্য এই পিনাট বাটারটা এনে রেখেছিলাম। গতদিন বা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, লাজিজ পেজ থেকে 3টা পিনাট বাটার নিয়েছি, যেটার মধ্যে চকলেট ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেছে আমার বাচ্চা। তো সেটাই আর কি বানিয়ে দিলাম, আর বানিয়ে দিতে দিতেই আমিও একটা খেয়ে ফেললাম। এই পিনাট বাটারটা অনেক বেশি মজা ছিল, চাইলে আপনারা অর্ডার করতে পারেন, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে রাখবো, মানে পেজ লিঙ্কটা। আর এই দইটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি, এই প্রথম অনলাইন থেকে দই কিনেছি, বগুড়ার দই নামে আর কি। এই দইটাও এত বেশি সরযুক্ত, এত বেশি মজা ছিল যে কি বলবো, তো গরমে একটু খেয়ে ফেললাম। আর তারপরে হচ্ছে প্রতিদিন না হলেও 2-1 দিন বাদে বাদে আমি চেষ্টা করি সকালে একটু ভিটামিন সি ট্যাবলেটটা খেতে। এটা খেতে খুব বেশি মজা লাগে, আর ভিটামিন সি কিন্তু আমাদের মেয়েদের একটু বেশিই দরকার শরীরের জন্য। তো একটা ট্যাবলেট দিলাম, আর এই জিনিসটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে। 1 ঘন্টা মতো একটু টিভি দেখলাম, একটু রিল্যাক্স করলাম, আর এই ভিটামিন সি খেলাম। দুপুরে আজকে একটু রান্না করতে ইচ্ছা করছিল না, এত বেশি গরম পড়েছে। তো খুব ঝটপট একটা ডাল রান্না করেছিলাম, একটু ডিম সিদ্ধ, আর এই যে আমার ফ্রিজে যে সব সময় থাকেই শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা খেতে এত বেশি মজা, আমার যেটা পার্সোনালি খুব বেশি ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর এই ডাল দিয়ে মেখে এই শুটকি ভর্তা দিয়ে খেতে জাস্ট অমৃত মনে হয়েছে আমার কাছে। তো
তো তাইব পেজের এই শুটকিটা দেখেন আমার একদম শেষের দিকে প্রায় টানা কয়দিন ধরে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে যাচ্ছি মানে এত বেশি মজা এই শুটকিটা। তো তাইব পেজ থেকে কিন্তু লইট্টা শুটকি, ছুরি শুটকি, আরও কয়েক রকমের শুটকি ভর্তা আছে, মানে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো। আলুর চপ আর দুধ চা আনহেলদি একটা খাবার দিয়ে বিকেলে নাস্তা ছিল। আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।